দেখুন সয়াবিন ভাপিয়ে নিয়েছি। আমি আজকে সয়াবিন রান্না করব। ওদিকে পেঁপে আর আলুও ভাপিয়ে নিয়েছি কড়াইশুঁটি, ক্যাপসিকাম, আর এখানে মশলার মধ্যে নিয়েছি কয়েক কোয়া রসুন, হলুদের টুকরো, কাঁচা হলুদের টুকরো, ওটাই থেতো করে দিয়ে হলুদের কালার করব, আদা, 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আপনার টমেটো। এবার সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। দেখুন সয়াবিনটা ভেজে রেখেছি নুন দিয়ে, হলুদ এখনও দেইনি। আর এখানে পেঁপে, একটা ছোট্ট আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, আর এই হলুদের টুকরোটাকে থেতো করে নিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর দেব কড়াইশুঁটি। এইগুলো এখন ভাজবো, এটা একটু ভেজে নেব। আর এখানে দেখুন গরম মশলা থেতো করে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা 3টে চিড়ে, আদা নিয়েছি, হলুদটাকে পেস্ট করে নিয়েছি, আর এখানে আছে টমেটো। আর দেবো আমি আর একটু পরে সবার শেষে ধনেপাতাও। সব ভাজা হয়ে গেছে সয়াবিনের সঙ্গে। দেখুন আমি রেখে দিয়েছি ভেজে। এদিকে কড়াইটার আমার কি দশা, অসুবিধা নেই, যখন মশলা কষাবো তখন ঠিক হয়ে যাবে। দিয়ে দিলাম একটু সর্ষের তেল, সর্ষের তেল দিয়েছি। আর এখান থেকে আমি নিয়ে নেব গরম মশলা ফোড়ন দিয়েছি। আপনার ইচ্ছে করলে একটু শুকনো লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কা বেশি খাওয়াটা শরীরের জন্য ভালো না, আমি শুধু ডালেই সম্বাদ দিই, তাই কাঁচা লঙ্কা দিয়েই আমি পুরো কাজটা করব। দেখুন রসুনের একটা বাজে গন্ধ হয়, সেই জন্য এবার আমি দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হোক। রসুনের ঝাঁঝালো গন্ধটা একটু চলে গেল। এবার দিলাম থেতো করে রাখা হলুদ, কালার হওয়ার জন্য দিতে হবে। দিয়ে দিলাম আদা বাটাটা। আঁচটা মিডিয়াম হতে থাকবে। দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটোটা। তাহলে মোটামুটি সবই আমার দেওয়া হয়ে গেল। দিয়ে দিলাম লবণ, দিলাম একটা গুড়ের বাতাসা। হয়ে গেল আমার সমস্ত মশলা দেওয়া। এবার এটাকে আমি কষাবো। এখন মশলাটা পুরো শুকিয়ে গেছে, সেই জন্য আমি এবার এই ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষাবো, দেবো, নাহলে মশলাটা এর গায়ে, সবজির গায়ে লাগবে না। অল্প একটু জল দিলাম। দেখুন মোটামুটি শুকিয়ে গেছে মশলাটা, আর রাখা যাবে না। এবার আমি গরম জল দিয়ে দিলাম, এবং আপনাদেরও বলছি সব কিছু দিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন, কোনো কিছুর পরিমাণ কম হলে দিয়ে দেবেন। মোটামুটি আমার ভাপানো আছে তো সব কিছু, তাই জল আমার বেশি লাগবে না। আমি যা দিলাম, যেটুকু সেদ্ধ হওয়ার হবে এই জলে, এবং খুব জল আমার লাগবে না, এটাতেই হয়ে যাবে। এবার এটা আমি ঢেকে দেবো। আর এখানে আমি ধনে পাতা রেখেছি, আপনারা ধনে পাতা যখন পাবেন না তখন গরম মশলা দিতে পারেন। আমি ধনে পাতা দেবো, গরম মশলা দেবো না। দেখুন আমি টমেটো সসের প্যাকেটটা ফুরিয়ে গেছিলো, কেটে নিয়েছি। কেটে নিয়ে সেই দেখুন টমেটো সসটা দিয়ে দিলাম ওর ভেতরে, ভালো লাগবে। আর দিয়ে দেবো ধনে পাতা। এটাকে এখন একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে আমি ঢেকে, গ্যাসের মাঝারি ইয়েতে আছে, গ্যাসটা অফ করে দেব। হয়ে গেল আমার সয়াবিনের তরকারি। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন এবং জানাতে কিন্তু ভুলবেন না। আমি এখন এটাকে ভালো করে তরকারিটাকে মাখিয়ে, সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেকে দেব।
আপনারা এভাবে করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না।